আমরা ওনার আদর্শে আমরাও সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমরা আশীর্বাদ চাই তার কাছে। ধন্যবাদ। গণমুক্তি জোটের প্রধান সমন্বয়ক জনাব আক্তার আমরা ওনার আদর্শে আমরাও সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমরা আশীর্বাদ চাই তার কাছে। ধন্যবাদ। গণমুক্তি জোটের প্রধান সমন্বয়ক জনাব আক্তার হোসেন সাহেবকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে রাষ্ট্র গঠন সংস্কার কমিশনের প্রস্তাবতার বাস্তবতা শীর্ষক গোলটেবিল আলোচনার সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ কংগ্রেসের সভাপতি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমরা খুবই একটা চরম সংকটের মধ্যে উপনীত হয়েছি বলে মনে হয়। গতকাল পরশু বাংলাদেশ পুলিশের নিয়োগের জন্য যে পরীক্ষা হয়েছে, সে পরীক্ষার মধ্যে দেখা গেছে বিশেষ বিশেষ কক্ষে প্রশ্নপত্রের সাথে আবার উত্তরপত্র সরবরাহ করা হয়েছে এবং দেখে দেখে লেখার যে পদ্ধতি সেটা যেন মানুষ জানতে না পারে, সেটা আবার সিসি ক্যামেরা ঢেকে রাখা হয়েছে যাতে কেউ দেখতে না পায়। এই ব্যাপারে প্রতিবাদ হয়েছে। আমি আজকে এই আলোচনা সভা থেকে প্রথমেই এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যে দুর্নীতি, যে চরম দুর্নীতির একটা উদাহরণ সৃষ্টি হয়েছে, এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামীতে যাতে এই জাতীয় পরীক্ষা নিরীক্ষা না করা হয় সেই জন্য আমি দাবি জানাচ্ছি। উপস্থিত নেতৃবৃন্দ, একটা জিনিস আপনারা মনে রাখবেন যে আমাদের যে আন্দোলনটা শুরু হয়েছিল, ছাত্ররা মূলত আন্দোলন শুরু করেছে, কিন্তু ছাত্ররা আন্দোলন সফল হওয়ার পরে ছাত্রদের যে মূল দাবি, তাদের শিক্ষা উপকরণ সরবরাহ এবং তাদের যাতে বিনামূল্যে না হোক অন্তত স্বল্পমূল্যে তারা যাতে লেখাপড়া করতে পারে, সেই দাবি দেওয়া বাস্তবায়নের জন্য ছাত্ররা এখন পর্যন্ত কোনো প্রস্তাব কিংবা দাবি উত্থাপন করে নাই। এটা অবশ্যই একটা ষড়যন্ত্রের বিষয় বলে আমি মনে করি, কারণ অতীতে অনেকবার 1952 থেকে শুরু করে কিংবা অন্যান্য যে ছাত্র আন্দোলন, 90 গণঅভ্যুত্থান, সমস্ত ক্ষেত্রে ছাত্ররাই মূলত সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, কিন্তু সেই আন্দোলনের পরে তারা কিন্তু ক্ষমতার অংশীদার হতে চায়নি, কিন্তু এবার ক্ষমতার অংশীদার হতে চেয়েছে, বেশ ভালো কথা। কিন্তু তারা তো এটাও বলতে পারতো যে আমাদের লেখাপড়া করার পরে চাকরির কোটা নিয়ে যেহেতু আন্দোলন, তাহলে সবার জন্য চাকরির ব্যবস্থা করতে হবে। কিন্তু সবার জন্য যদি চাকরির ব্যবস্থা না হয়, তাহলে যারা যে সমস্ত উন্নত দেশগুলোতে যে চাকরির পরে লেখাপড়া করার পরে মানুষের চাকরি নিশ্চয় দেওয়া হয় অথবা তাদেরকে বেকার ভাতা দেওয়া হয়, তারা বেকার ভাতার কথাও কোনো রকম উত্থাপন করে নাই। এই বিষয়টা অত্যন্ত লজ্জাজনক, এইটা অত্যন্ত নিন্দনীয় বটে। একটা জিনিস আবার দেখবেন যে এখন সুপারিশে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। এটার রহস্য কি? এই সুপারিশে যে নিয়োগ করা হয় সেটাও কিন্তু একটা চরম দুর্নীতি। এই দুর্নীতির জন্য আমরা যেমন শেখ হাসিনাকে আগে নিন্দাবাদ জানিয়েছি, তেমনি এই সরকারকেও আমরা নিন্দার বাইরে রাখতে পারতেছি না। এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমাদের এই সরকার হলো, আমি বলি সংস্কারবাদী সরকার, কারণ সংস্কারের জন্য যে কথাবার্তাগুলো বলেছে অনেক সময় পেরিয়ে গেছে, কিন্তু সংস্কারের এখন পর্যন্ত কোনো উদাহরণ আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই। এই সংস্কারকে অবশ্যই বাস্তবে রূপদান করতে হবে। আমার একটা শুধু আমি ছন্দর মাধ্যমে আমার দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। চাই তুমুল ঝড়ো হাওয়া যেন কাল বৈশাখীর ঝড়, শোষণ বঞ্চনার থেকে চাই তুমুল ঝড়ো হাওয়া যেন কাল বৈশাখীর ঝড়, শোষণ বঞ্চনার থেকে নিতে প্রতিশোধ, উপড়ে ফেলতে হবে জালিমের ঘর। 1952 থেকে আর কতকাল খড়কুটার মতো উর্ব ঝরে, 66 আর 69 পেরিয়ে মনে হয় আমরা বিজয় 71-এ। কিন্তু 75-এর সামরিক শাসন, গণতন্ত্র হারালো জাতি, 83-90 বিজয় পরও জনতার পূরণ হয়নি ক্ষতি। নির্মূল হল না গণশোষণ, প্রশ্নবিদ্ধ আবারও গণশক্তি, নতুন শতাব্দীর আগমনেও শোষণ নির্মূলে ঐক্যবদ্ধ হয়নি গণশক্তি। আমজনতার হল না মুক্তি, তাই 24-এ আবারও দমকা হওয়া,
বুক বেঁধেছি অনেক আশায়, নেব এবার মুক্তির নিঃশ্বাস। সব নাগরিকের হবে অধিকার, পাবে শোষণ থেকে মুক্তি, উন্নয়ন হবে সব মানুষের, বিশ্ব দেখবে আমাদের শক্তি। তবুও শঙ্কিত এখনো আমরা, প্রত্যাশা করি সঠিক রাষ্ট্র সংস্কার, গণমানুষের মুক্তির জন্য যা এখনই জরুরি দরকার। আবারও যদি চলে ধোঁকাবাজি, শিকার হই আমরা প্রতারণার, তবে নিশ্চিত যেন বৈশাখী ঝড়েই হবে তোমাদের চুরমার। ধন্যবাদ।